হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আগামীকাল গ্রুপ সি এক্সাম, তার জন্য যে প্র্যাকটিস সেট দরকার বা যে সাজেশন দরকার সেটা আমরা আজকে নিয়ে চলে এলাম লাস্ট মিনিট সাজেশন হিসাবে। ঠিক আছে, যেটার আমি পার্ট ওয়ানটা আগের দিনে করে দিয়েছি, তোমরা সেটা দেখে নাও, যারা দেখোনি দেখে নাও, আর যারা দেখেছো তারা এই পার্ট টুটা আজকে নিয়ে এলাম। দেখো, এটা দেখে নাও, এখান থেকে দেখবো অনেক কম হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা পার্ট টু পড়াবো। ঠিক আছে, এখানে অঙ্কে যাদের ভয় আছে তারা একদম চিন্তা করো না, এখান থেকে ধরে ধরে করানো হবে। এই ক্লাসটা দেখে যাও, দেখবে সব পরীক্ষায় হুবহু সেখান থেকে কমন পাচ্ছ। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের ফার্স্ট স্লাইডের দিকে। চলো, তার আগে বলে দিচ্ছি, যারা যারা জানো না, এটা রেলওয়ে 99 আমাদের ব্যাচ চলছে। যদি কোনো জানা না থাকে তোমাদের, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে বা ফোন করে নেবে। ঠিক আছে, এখানে স্যাররা ক্লাস নিচ্ছেন, ম্যাথ, রিজনিং, সায়েন্স সব ক্লাস হচ্ছে এখানে। আপকামিং যে এক্সাম আসতে চলেছে এনটিপিসি, সেই জন্য পুরো ফোকাস করে পড়ানো হচ্ছে। চলো ফার্স্ট কোশ্চেন। দেখো, বলছে 26-এর কোশ্চেনটা দেখো, আগের দিন 25 পর্যন্ত হয়েছিল। একটি মোটর গাড়ি 70 কিমি পার আওয়ার বেগে যাত্রা শুরু করে। ঠিক আছে, প্রতি 2 ঘন্টা অন্তর কী করছে, সে গতিবেগ 10 কিমি হারে বাড়তে থাকছে। তাহলে 345 কিমি যেতে তার অতিক্রান্ত সময় কত নেবে? ঠিক আছে, তাহলে দেখো আমি কয়েকটা জিনিস লিখছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে করো তোমরা। ঠিক আছে, তাহলে প্রথম কত কিমি যাচ্ছে ফার্স্ট ঘন্টায়, এগুলো সব আওয়ার। হ্যাঁ, ফার্স্ট আওয়ারে যাচ্ছে 70 কিমি, তারপরেও যাচ্ছে 70 কিমি, তারপর থেকে 10 10 করে বাড়ছে, তাহলে 80 কিমি, 80 কিমি। ঠিক আছে, 10 10 করে বাড়ছে, তাহলে টোটাল এই 4 ঘন্টায় কত গেল? 80 80 160, আর এদিকে 140, টোটাল গেল কত? টোটাল 300 কিমি গেল। কিন্তু যেতে কত হবে আমাদের? 345, তাই তো? তাহলে বাকি 45-এর জন্য টাইম লাগছে 45 ডিভাইডেড বাই এই ফিফথ ফেজে যখন চলে আসবে তখন তার স্পিড হয়ে যাবে কত? 90, তাই তো? প্রতি 10 10 করে বাড়ছে, তাহলে 90 হয়ে গেলে কত হবে? এটা কাটাকাটি করলে হাফ আওয়ার। তাহলে টোটাল টাইম কত লাগছে? টোটাল টাইম লাগছে 4.5 আওয়ার। এই যে 4 ঘন্টা প্রথমে, আর এই হাফ আওয়ার, তাহলে কত হচ্ছে? 4.5 ঘন্টা। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো 27 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, 27 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, বলছি একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 3/5 অংশ, এগুলো যাই বলবে আগে একবার পড়ে নাও। ছাত্রী আছে এবং বাকি অংশ ছাত্র আছে। ক্লাসে যদি 2/9 অংশ ছাত্রীর এবং 1/9 অংশ ছাত্রীর কী থাকে? অনুপস্থিত থাকে, প্রেজেন্ট বা অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত হলো, তাহলে মোট ছাত্রছাত্রী কতজন উপস্থিত থাকবে? ঠিক আছে, তাহলে এই যে নিচেরগুলো আছে না, এগুলোর এলসিএম নাও, 9 5 আর 4-এর এলসিএম নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এলসিএম মানে হচ্ছে লসাগু, 5 9 আর 4-এর লসাগু নাও। কত হচ্ছে দেখো, 5 9 45, আর 4 আছে মানে একটা 2 দরকার, একটা 4ই দরকার, 2 ইন্টু 2, তাহলে 35 90 180, তাহলে 180 কি স্টুডেন্ট সংখ্যা? 180 ধরে নাও। ঠিক আছে, এলসিএমটা হয়ে যাবে কি স্টুডেন্ট সংখ্যা। এরপরে এটাকে ভাগ করে দাও, একটা হচ্ছে গার্লস, একটা হচ্ছে বয়েজ। ঠিক আছে, এবারে গার্লস কত বলেছে? 3/5 অংশ গার্লস করে দাও, তাহলে 3 ইন্টু কত হচ্ছে 5, 3 15, 30, 5 6 30। ঠিক আছে, 3 6 18, হাত থাকলো 1, 3 থেকে 9 কে 10, 108 জন হচ্ছে কি গার্লস। তাহলে বাকিগুলো কী হবে? 72 জন কী হবে? বয়েজ হবে। এদের মধ্যে এবার প্রেজেন্ট আর অ্যাবসেন্ট বলেছে, এদের মধ্যেও প্রেজেন্ট আর অ্যাবসেন্ট বের করতে হবে। ঠিক আছে, কীভাবে বের করবো দেখো, 2/9 অংশ কী বলেছে? 2/9 অংশ ছাত্রীর অনুপস্থিত, তাহলে অনুপস্থিত 2/9 করে দিই, তাহলে 2/9 করলে কত হবে? 2 ইন্টু 9 কে 9, 9 2 18, মানে 24টা। তাহলে 24টা যদি হয় তাহলে 108 থেকে 24 বিয়োগ দিয়ে দাও, তাহলে 4 পড়ে থাকে, আর এইদিকে পড়ে থাকছে 8, তাই তো? আর এইখানে বলেছে 1/4 অংশ অ্যাবসেন্ট থাকে, তাহলে কত থাকছে? 1/4 করলে 18 থাকছে, তাহলে এইদিকে যদি 18 হয়, প্রেজেন্ট কত হচ্ছে? 54, তাহলে প্রেজেন্ট কত? 54 ছাত্র, আর ছাত্রী হচ্ছে 84, তাহলে টোটাল প্রেজেন্ট কত? 84 প্লাস 54, ওভারঅল কত? ওভারঅল হচ্ছে আমাদের 180 ধরেছিলাম, এই যে 180, তাহলে ওভারঅল 180। ঠিক আছে, তাহলে এটাকে হিসাব করো, 8 5 আর 8 13, 138/180, তাহলে কাটাকাটি করো, 2 6 12, 2 9 18, 2 9 18 0, এটা 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, আর এটা 3 30 90 সমান হচ্ছে 23/30। ঠিক আছে, অপশান
সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28টা দেখো। নাম্বার 28টা কী বলেছে, দুটি সংখ্যার গসাগু যদি 8 হয় তাহলে নিচের কোনটি লসাগু হবে না। ঠিক আছে, তাহলে লসাগুর মধ্যে কি থাকবে, গসাগু ঢুকে থাকবে। তাহলে যেটা হবে 8-এর মাল্টিপেল, 8-এর মাল্টিপেল অফ 8, চেক করো, মাল্টিপেল অফ 8 সেটা হবে। হ্যাঁ, তাহলে এটা 8, 8 3 24, এটা হচ্ছে 8-এর মাল্টিপেল, এটা তাহলে হবে না। এটাও 8-এর মাল্টিপেল, 8 6 48, 8 7 56, এটাও মাল্টিপেল। তাহলে অপশান ডি এরটা কী হয়ে গেল, রাইট অ্যান্সার। যেটা 8-এর মাল্টিপেল সেটা কী হয়ে যাবে, লসাগু হবে, কিন্তু কোশ্চেনে কী বলা আছে, লসাগু হবে না। তাহলে 60টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29, বলছে একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তারা কি করছে, তারা সে হচ্ছে 5% ভেঙে গেল। ঠিক আছে, 5% ভেঙে যাওয়ার কারণে বাকি অংশ কি করছে, ডিম 93% বিক্রি করার পর তার কাছে এতটি ডিম পড়ল। তাহলে তার কাছে প্রথমে কত ডিম ছিল, ধরে নিচ্ছি এক্সট্রা তার কাছে ডিম ছিল। ঠিক আছে, এবারে 5% ভেঙে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 95%, 95/100। এটার মধ্যে 93% বিক্রি করছে, তাহলে 93% বিক্রি করে দিল, এবং অবশিষ্ট পড়ে আছে কত, তাহলে 93% যে বিক্রি 7% পড়ে আছে, তাহলে 7/100 করবো, সেটা সমান কী হবে, 266, তাই তো। তাহলে এটা কাটাকাটি করো, 19 20 7 3 21, 7 3 21 5 7 8 56, 19 2 38, তাই তো। x সমান 20 2 40 0 0, তাহলে তার 4000টা তার কাছে কী ছিল, ডিম ছিল। অপশান বি এরটা রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30-এরটা কী বলেছে, এবিসিডির মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর প্রাপ্ত ধনরাশি বি সি এর সঙ্গে সমান। তাহলে এর সমান কী হয়ে যাবে, বি সি এর সাথে সমান, এ সমান বি প্লাস সি। ঠিক আছে, তারপরটা পড়ো, বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা কী হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে বি সমান সি প্লাস 125। ঠিক আছে, তারপরে পড়ো, আর ডি আর সি বলেছে সমান টাকা পেয়েছে, তাহলে ডি সমান কি, সি। তারপরে তাহলে কি করব, আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করব। সেটাতে দেখো কি বলেছে, 750 টাকা টোটাল টাকাটা। এবার এর মানটা বসিয়ে দাও, বি প্লাস সি, বি এর মান বসিয়ে দাও, সি প্লাস 125, এখান থেকে বসাচ্ছি। হ্যাঁ, সি প্লাস 125, সি এর মান সি বসাও, আর ডি এর মান সি বসাও। ঠিক আছে, যেহেতু ডি সমান সি সমান 750। আর একবার বি এর জায়গায় কী বসিয়ে দাও, এই যে বি এর সমান সি প্লাস 125 বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা 2c, আর এখানে 2c মানে 4c প্লাস 125 সমান হচ্ছে 750। তাহলে আমরা একবার লিখছি 5c সমান 250 হচ্ছে, তাহলে এটা বিয়োগ দিলে কত হচ্ছে, 500। তাহলে c সমান কত, 100, তাই তো। c সমান 100, c সমান 100 বেরিয়ে গেল। এরপরে কী বার করতে বলেছে, এর পরিমাণ এ বার করতে হবে। তাহলে এটা কি বার করতে গেলে আমাদের সি দরকার আর বি দরকার, তাহলে আমরা সিটা বের করে ফেলেছি। তাহলে বিটা কত, বিটা এখান থেকে বলো, এখান থেকে বলো বিটা কত, সি প্লাস 125 মানে 225। তাহলে এ কত হয়ে যাবে, 225 প্লাস 125। ঠিক আছে, 225 প্লাস 100 মানে 325, তাই তো। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বি প্লাস সি করে আমরা কী পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ কত, 10 কিমি। তাহলে এক্স সমান 10 কিমি পার আবার বলে দিয়েছে। ঠিক আছে, এক্স মান হচ্ছে স্থির জলের গতিবেগ। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং প্রতিকূলে 14 কিমি যায় একই সময় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত। তাহলে দুদিকে সমান চিহ্ন দেবো। তাহলে ডিস্টেন্সটা বলে দিয়েছে কত, 26। স্রোতের অনুকূল বলেছে, অনুকূলে 26 মানে কত, এক্স প্লাস ওয়াই, তাই তো। ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে ওই যে স্রোত তার গতিবেগ। ঠিক আছে, সেটি বের করতে দিয়েছে। আর এটা বলছে 14 কিমি ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই, কারণ স্রোতের প্রতিকূলে যাচ্ছে এটা। ঠিক আছে, ঠিক আছে, এবারে এই করো, কাটাকাটি করে নাও। 13 7 কোনাকুনি গুণ 130 মাইনাস 13 ওয়াই সমান হচ্ছে 70 প্লাস 7 ওয়াই। তাহলে এদিকে গেলে কত হচ্ছে 20 ওয়াই, আর এদিকে গেলে কত হচ্ছে 60।
তাহলে ওয়াই সমান কত হচ্ছে 3 কিমি পার আওয়ার, তাই তো? এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান সি এরটা রাইট অ্যান্সার। এই একটা কোশ্চেন দেখবে পরীক্ষায় পড়বেই পরীক্ষায়, ঠিক আছে? এটা খুব ফেভারিট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটি দুধের এবং একটি জলের মিশ্রণে 75% জল আছে, থাকুক 60 গ্রাম ওই মিশ্রণ থেকে 15 গ্রাম জল যোগ করলে তাদের আবার অনুপাতটা কত ভাগ জল থাকবে, ঠিক আছে? তাহলে 75% মানে কত, মিল্ক কত, ওয়াটার কত, মিল্ক বলে দিয়েছে 75 আর ওয়াটার কত 75%-এর ভ্যালু মানে হচ্ছে 3/4, ঠিক আছে? এইটার মানে ভ্যালু হচ্ছে 3/4। তাহলে কি বলছে, জল আছে, তাহলে 3 ভাগ জল, আর কি আছে 3 ভাগ যদি জল থাকে টোটাল এসে, তাহলে 1 ভাগ কি আছে, মিল্ক আছে, 1:3, তাই তো? 1:3 হচ্ছে কি আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও পেয়ে গেলাম। ব্যাস, এবারে বলছে 60 গ্রাম নিচ্ছি, 60 গ্রামের মধ্যে কি থাকবে, মিল্কের পরিমাণ কত থাকবে, 15 থাকবে, আর এইটা ওয়াটার কত থাকবে, 45 থাকবে, তাই তো? 45 আর 15 যোগ করলে 60 হয়, এই রেশিওতে ভাঙলে কি হচ্ছে, আমরা 15 আর 45 পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 15 গ্রাম জল যোগ করার ফলে নতুন মিশ্রণে জলের ভাগ কত থাকবে, তাহলে নিউতে ওয়াটার কত 15 গ্রাম অ্যাড করেছি, তাহলে 60 হয়ে গেল। আচ্ছা, তাহলে কত থাকবে, ওয়াটার ডিভাইডেড বাই টোটাল করব, 60 ডিভাইডেড বাই, আগে 60 ছিল এখন 15 অ্যাড, তার মানে 75, শতকরা বার করতে হবে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? তাহলে এটা 3, এটা 4, 3 20 60, তাহলে 20 দুগুণে 20 ইন্টু 4 হচ্ছে 80%। খুব ইজি অঙ্ক, এই মিশ্রণ থেকে একটা অঙ্ক দেবে, ভালো করে করে আসবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে 33 বলছে একটি দ্রব্যের এত টাকায় বিক্রি করা হলে শতকরা লাভের সংখ্যামান দ্রব্যটি ক্রয় মূল্যের সাথে সমান, ঠিক আছে? এই অঙ্কটা একটু ভাইটাল অঙ্ক আছে, এটা স্টার দিয়ে রাখো। তাহলে ক্রয় মূল্য কত, এটা ভাইটাল অঙ্ক এই কারণেই, এটা যদি এমনি ধরে করতে যাও না হবে না, এটা অপশানের থ্রুতে করতে হবে, ঠিক আছে? অপশানের থ্রুতে করতে হবে। তাহলে প্রথম অপশানটা চেক করি, 72 যদি ক্রয় মূল্য হয় তাহলে আমাকে এটা ধরে ক্যালকুলেশন করতে হবে। এসপি কত বলে দিয়েছি 144, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, এটা কত আসতে হবে 72% আসতে হবে, এই যে বলে দিয়েছে সমান হবে, তাই তো? চলো হিসাব করি, 144 মাইনাস 72 ডিভাইডেড বাই 72, তাহলে এটা হচ্ছে 1 ওপরে ইন্টু 100, তাহলে এটা ইন্টু 100 করলে কত হচ্ছে 100% হচ্ছে, তাহলে সেটা 72% হচ্ছে না, তাহলে অপশান এটা বাদ। অপশান বিটা চেক করি, এটা সিপি বলে দিয়েছে 80। আচ্ছা ক্যালকুলেট করি প্রফিট পার্সেন্টেজ, এইভাবে এক একটা চেক করে করে দেখতে হবে। 144 মাইনাস 80 ডিভাইডেড বাই 80 ইন্টু 100, ঠিক আছে? চলো কত হচ্ছে এটা 20 আর 64 ডিভাইডেড বাই 80 মানে হচ্ছে 4 উপরে 5%, তাহলে 4 একে 4 4 6 24, 516 80%, বোঝা গেল? তাহলে এটা কী হয়ে গেল, কস্ট প্রাইসের সাথে সমান হয়ে গেল। তাহলে অপশান বি এরটা হলো কি রাইট অ্যান্সার। এবার দেখা যাবে অনেক সময় কী হয় যে 3টে অপশানও মিলছে না, তখন একটু খাটতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, তাই তো? ঠিক আছে, আমাদের দুটো অপশানই এলিমিনেট করে হয়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 34 কী বলেছে, 34 কী বলেছে পড়ো। একটি আংশিকদারি মানে একটি পার্টনারশিপে কী করছে, দুজন ব্যবসায়ী আছে এ আর বি, ঠিক আছে? সে কত 3:2 অনুপাতে তারা কী করছে, 3:2 অনুপাতে এবার ব্যবসা শুরু করছে। তাহলে এ লিখো আর বি লিখো, এটা 3 এটা 2। যদি মোট লাভের 5% দান করে দিয়েছে আর এ লাভ্যাংশ বলে দিয়েছে এত টাকা, তাহলে যেহেতু ব্যবসাটা কোনো কেউ ছেড়ে যাচ্ছে না, এটাই ইনভেস্টমেন্ট আর এটাই প্রফিট রেশিও, ঠিক আছে? তাহলে 3-এর ভ্যালু বলে দিয়েছে কত 855, এটা কত গুণ হচ্ছে 3 দুগুণে 6, 2 3 8 24, 3 5 15, ঠিক আছে? 285 গুণ, তাহলে এটাও 285 দিয়ে গুণ করে দাও, মানে এটা কি পেয়ে যাবো, প্রফিটটা পেয়ে যাবো, কত প্রফিট পাচ্ছে। 10-এর 0 হাত থাকলো 1, 16-কে 17 7 হাত থাকলো 1 5, 570, ঠিক আছে? তাহলে এটা কি পেয়ে গেলাম, প্রফিট পেয়ে গেলাম, এর প্রফিট পেয়ে গেলাম, বি এর প্রফিট পেয়ে গেলাম। কিন্তু বলেছে 5% দান করার পর, তাহলে টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট হচ্ছে 570, আর এটা যোগ করে দাও কতটা 285, 285 যোগ করলে কত হচ্ছে 5, আর সাথে 15 হাত থাকলে 1 8, 855,
তাহলে টোটাল প্রফিট বলছে 855, ঠিক আছে, না সরি, এটা 285 হবে না, এটা 855 হবে, ঠিক আছে। দাঁড়াও, 570 তো বি এর প্রফিট, আর 855 হচ্ছে এ এর প্রফিট। তাহলে এটা 5 আর 2 12 হাত থাকলে 1, 6 1425 হচ্ছে টোটাল প্রফিট। এইটা বলে দিয়েছে 95%-এর ভ্যালু, ঠিক আছে। 95% মানে কি, দান করার পর 1425। তাহলে অরিজিনাল প্রফিট যে লাভটা হয়েছিল সেটা কত, তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে, তাই তো। 100%-এর ভ্যালু বের করতে হবে, তাহলে 1425 ডিভাইডেড বাই 19 ইন্টু 100, এটা হচ্ছে অরিজিনালটা পেয়ে যাবো, ঠিক আছে। 19 20 19 কাটো, 19 সাথে কত 133, আর 19 5 95, ঠিক আছে। তাহলে 75 দুগুণে 150, 1500 হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাই। দেখো নাম্বার 35, ঠিক আছে, নাম্বার 35, 10টি সংখ্যার গড় বলে দিয়েছে 7, 10টি সংখ্যার গড় বলে দিয়েছে 7। প্রত্যেক সংখ্যার সাথে এই একটা ভালো অঙ্ক আসে, 12 করে গুণ করা হচ্ছে, তাহলে নতুন যে 10টি সংখ্যা পাওয়া যাবে তার কত কত হবে। তাহলে নিউ অ্যাভারেজ কী হয়ে যাবে, ওই অপারেশনটা সেম গড়ের সাথে করে দাও, 7-এর সাথে কি 12 গুণ করে দাও, তাহলে নিউ অ্যাভারেজ কত হয়ে যাবে 84 হয়ে যাবে। অপশান ডি এরটা। যদি বলো তো 2 যোগ করা হতো, তাহলে ওই গড়ের সাথে 2 যোগ করতে, যদি বলো তো 2 বিয়োগ করা হতো, তাহলে গড়ের সাথে 2 বিয়োগ করে দিতে, যদি বলতো ভাগ করা হতো 2 দিয়ে, তাহলে গড়ের সাথে 2 দিয়ে ভাগ করে দেবে, সেম অপারেশন চালাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কত ইজি হয়ে গেল এটা। নাম্বার 36, বলছে একটি বালতিতে এত % জল ভর্তি থাকলে তার থেকে এত লিটার জল বেশি থাকবে, ঠিক আছে। এত % ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে এত লিটার বেশি থাকবে যদি বালতিটিতে এত % ভর্তি থাকে, ঠিক আছে। তাহলে এত % ভর্তি আছে, আর এত % ভর্তি থাকলে 4 লিটার বেশি হবে, ঠিক আছে। তাহলে 60 থেকে ওইটা বিয়োগ করে দাও, 46 পূর্ণ 2/3% বিয়োগ করো, ঠিক আছে। কত হচ্ছে দেখো, তাহলে 46 এদিকে 14 মানে 13 পূর্ণ 1/3%, এইটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে 4 লিটার, তাই তো। তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত, তাহলে 100%-এর ভ্যালু বের করে দিতে হবে, তার মানে তো টোটালটা পেয়ে যাবো। তাহলে এটা ডিভাইডেড বাই 13 পূর্ণ 1/3 ইন্টু 100, তাহলে এটা কাটাকাটি করলে কী হবে, 4 ইন্টু 3, নিচে হচ্ছে 3 3 39 থেকে 40 ইন্টু 100, 0 0 কেটে গেল, 4 4 কেটে গেল, 3 10 30 লিটার হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। একবার নিজেরা সলভ করবে, ঠিক আছে, একবার নিজেরা সলভ করবে। বলছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, এইগুলো কোনো ফর্মুলা নেই, ঠিক আছে, একবারে লিখতে হবে, এগুলো কিছু করার নাই, একবারে প্রথম 9টি সংখ্যা লিখে দাও, মৌলিক সংখ্যা লিখো, পরপর লিখে যাও, ঠিক আছে। মৌলিক সংখ্যা লিখো, ডিভাইডেড বাই 9টি, 9 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এই 3টে যোগ করলে কত হচ্ছে 5 আর 5 10, এই 3টে যোগ করলে কত হচ্ছে 18 আর 3 21 আর 10 31। আচ্ছা এই 3টে যোগ করো, কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 40, 43 42 আর 7 49 আর 10 হচ্ছে 59, ঠিক আছে। চলো 9 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে এই দুটো যোগ করলে কত হচ্ছে 90 আর 10 100, উপরটা 100 আসছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত 9 কে 9 9 কে 9 1 পড়ে এলো 11 পূর্ণ 1 9, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের কি মৌলিক সংখ্যার গড়, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নাম্বার 38 কি বলেছে দেখো, নাম্বার 38 কি বলেছে দেখো, একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা, ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো, এরপর আর কতটা অতিরিক্ত ছাড় দিলে ক্রেতার কাছে ওই জিনিসটি এত টাকায় নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তাহলে 1500 লিখবো প্রথম, এর উপর 20% ছাড় মানে 80% ছাড় দেওয়ার পর, আচ্ছা তারপরে ধরে নিচ্ছি d% ছাড় দিতে হচ্ছে, তাহলে 100 মাইনাস ডি ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এই ডি এর ভ্যালুটাই বের করতে বলেছে, এটা হচ্ছে 1104 টাকা সে কীভাবে সে কিনতে পারছে। এবারে কাটাকাটি করো, 0
0 0 0 আর এই একটা 0 আর এই একটা 0 কেটে গেল। এবারে 5 3 15 5 2 10 2 4 8, তাহলে কত হচ্ছে 12 ইন্টু 100 মাইনাস ডি সমান হচ্ছে 1104। তাহলে 12 দিয়ে কাটো, 12 9 108, 2 12 2 24 92, তাহলে ডি সমান কত হচ্ছে 100 মাইনাস 92 সমান হচ্ছে কত 8%। তাহলে অতিরিক্ত যদি 8% ছাড় দিই তাহলে আমাদের কী হয়ে যাবে, ক্রেতার কাছে ওই 1104 টাকায় পাওয়া যাবে। তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ভালো কোশ্চেন। কী বলেছে দেখো, 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, প্রথমে এলসিএম নিয়ে নাও। এলসিএম মানে লসাগু। 3 4 5 6 8, চলো এলসিএম শুরু করো, এখান থেকে শুরু করো, 8 লিখো, তারপরে 6তে চলে আসো, কি নাই একটা 3 নাই, আবার 5এতে চলে আসো একটা 5 নাই, 4এ চলে আসো আছে, 3 চলে আসো আছে, তাহলে এত দূর হলো। ঠিক আছে, চলো 8 3 24, 24 ইন্টু 5 মানে হচ্ছে 120, তাহলে এটা হচ্ছে এলসিএমটা, এটা ইন্টু সামথিং কে হবে। ঠিক আছে, এরপরে দেখো সামথিং মানে এটা গুণ করে করে ওই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেতে হবে। ঠিক আছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেতে হবে। তার আগে কি করো, অপশানের থ্রুতে যাও, দেখো 900 আছে সব থেকে ক্ষুদ্রতম, তাহলে 900টাকে চেক করো, তাহলে 120 ডিভাইডেড বাই 900 যাচ্ছে, 0 0 কেটে গেল, 12 7 12 84, তাহলে এটা যাচ্ছে না, তাহলে এই অপশানটা কী হয়ে গেলো, বাদ হয়ে গেল। তারপরে অপশানটা চেক করো 1200, 1200 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে এটাই আমাদের কি রাইট অ্যান্সার। এটা কি অপশানের থ্রু দিয়ে হয়ে গেল। ঠিক আছে, বাই অপশান, বোঝা গেল, বাই অপশান এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো, 40এরটা এই ধরনের কোশ্চেনগুলো আসে। চলো এটাকে ভাঙো, এটা সমান কী লিখতে পারি, 999 প্লাস প্লাস হয়। ঠিক আছে, পূর্ণটা প্লাস হয়ে যায়, 995 বাই 99, এটা ইন্টু 999। ঠিক আছে, এবার 999 দিয়ে গুণ করো, 999 ইন্টু 999, এটা গুণ করলে কী হবে, কাটাকাটি হয়ে যাবে, 995 পড়ে থাকবে, ব্যাস। এরপরে এইখানটা একটু ভাইটাল, এইখানটা একটু ট্রিক লাগাতে হবে। ঠিক আছে, এটাকে গুণ করতে যাবে না কেউ, তাকে পাগল বলবে গুণ করতে গেলে। ঠিক আছে, এটাকে সিম্পলি ফর্মে লিখতে হবে। এটা মানে কি লিখতে হবে, 1000 মাইনাস 1। ঠিক আছে, গুণটা একটু বুদ্ধি করে করতে হবে। ঠিক আছে, ওখানে বসে বসে গুণ করলে তো টাইম পাওয়া যাবে না, কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, এটা হলো প্রথমে গুণ করে, তারপর আসছে কত, মাইনাস 999, এই ধরনের একটা অঙ্ক পড়বে দেখবে। তাহলে এটা ক্যালকুলেশন করো, 999 তিনটে 9 আর তিনটে 0 মাইনাস 4 আসছে এটা। ঠিক আছে, এটা 4 মাইনাস করলে তো 6, হাতে 1 9, হাতে 1 9, হাতে 1 8 9 9 9 9 8 9, এখানে একটু সিলি মিস্টেক হয়েছে আমাদের, 9 9 8 9 9 6। ঠিক আছে, একটা 9 হবে। ঠিক আছে, 9 9 9 6 এই অপশানটা হবে। ঠিক আছে, একটা 9 অ্যাড করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে 41টা বলছে একটি সংখ্যার 35% কী করা হলো, হ্রাস করার পরও পেলে সংখ্যাটি 325 হয়। ঠিক আছে, হ্রাস পেলে, তাহলে সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে। ঠিক আছে, এটা রিভার্স অর্ডার লিখতে হবে। তাহলে হ্রাস পাচ্ছে মানে কত হচ্ছে, এখন 65%, এটা বলে দিয়েছে 325, তাহলে উল্টোটা করতে হবে, 650 হলে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে এটা লিখো 325 উল্টো দিক থেকে লিখো, সমান হচ্ছে 65%। এটাই অনেকে পারে না, সব ভুল করে দেয়, 65 ডিভাইডেড বাই 325%, তাহলে আমাদের 650 করতে হবে। করো, 65 ইন্টু 650 ডিভাইডেড বাই 325, এটা পার্সেন্ট এলো। চলো 5 দিয়ে কাটো, 5 13 65, 5 6 30, 5 5 25, 65 কেটে গেল, তাহলে 130%। তাহলে কত বাড়াচ্ছে, 30% বাড়াচ্ছে, তাই তো, 100তে 30% বাড়াচ্ছে, তবেই তো 130% হচ্ছে, তাই তো, বোঝা গেল। তাহলে 30% আমাদের অপশান বিটা হলো রাইট অ্যান্সার।
চলো 42-এরটা 42-এরটা বলছে একটি ট্যাঙ্কে কী করছে, দুটো পাইপের সাহায্যে যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে পূর্ণ করাচ্ছে। তাহলে এ একটি পাইপ 20 মিনিটে পূর্ণ করছে, বি একটি পাইপ 24 মিনিটে পূর্ণ করছে, এবং নিষ্কাশন একটা পাইপ আছে মানে আউটলাইন, যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। 1 মিনিটে কী করছে, 3 গ্যালন কী করছে, জল খালি করে দিচ্ছে সে নেগেটিভ। আচ্ছা, একসাথে 3টি যদি পাইপ কাজ করে তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে এ বি আর সিটা বললাম কি আউটলাইন পাইপ, তাহলে মাথা মাইনাস দেবো, তাহলে টোটাল 15 মিনিট টাইম লাগছে। ব্যাস এত টাকা করো। তাহলে এটার এলসিএম নিয়ে নাও, 120, 6, 5 আর এটা হচ্ছে 8। তাহলে এইখান থেকে সি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। সি এর এফিসিয়েন্সি কত পেয়ে যাবো, 6 + 5 - 8, তাহলে 11 - 8 মানে 3, মাথায় 3 মানে নেগেটিভ। তাহলে দেখো সি এর এফিসিয়েন্সি 3 মানে মিনিটে সে 3 করে খালি করছে। কিন্তু দেখো প্রশ্নে বলে দিয়েছে দেখো 1 মিনিটে 3 গ্যালন খালি করছে, তাহলে এইটাই তো এফিসিয়েন্সি 3 গ্যালন, তাই তো 3 গ্যালন খালি করছে, মানে আমরা যেগুলো ধরেছি সব ঠিকঠাকই ধরেছি। তাহলে 120 হচ্ছে কি আমাদের ক্যাপাসিটি। ক্যাপাসিটি কত হয়ে যাবে, 120 গ্যালন। ঠিক আছে, 120 হচ্ছে আমাদের ক্যাপাসিটি। বোঝা গেল? অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 43-এরটা কী বলেছে দেখো, বলছে একটি কাজের 1/2 অংশ 5 দিনে করে। তাহলে 1/2 অংশ যদি 5 দিনে করে তাহলে এ কী করবে, সম্পূর্ণ কাজটি করতে 10 দিন টাইম লাগবে, 2 গুণ। হাফ অংশ করে 5 দিনে, ফুল অংশ করবে 10 দিনে। বি বলছে 2/5 অংশ, তাহলে 2/5 অংশ যদি 6 দিনে করে তাহলে 1/5 অংশ, 1 অংশ কত দিনে, 5 × 6/2, 15 দিনে, তাই তো 15 দিনে। আচ্ছা, এ বি একসাথে করলে কাজটি সম্পূর্ণ করে কদিনে? ঠিক আছে, এটা হবে না, 5টা হবে না, তাহলে 30 লসাগু করো, 3, 2, তাহলে এ বি কত টাইম নিচ্ছে, 30 / 3 + 2 মানে হচ্ছে 30 / 5 মানে হচ্ছে 6 দিন, 6 দিনে। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। 44-এরটা দেখো, 44-এরটা কী বলেছে দেখো, বলছে 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। এত টাকা করে নাও। ঠিক আছে, তাহলে 240 মিটার পোলকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, এস ইন্টু 24 সেকেন্ডে, এটা এসটা মিটার পার সেকেন্ডে ধরেছি, তাহলে এস কী হয়ে যাবে, 240 / 24 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এরপর বলছে ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে 650 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে প্লাস নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, সমান কী হয়ে যাবে, স্পিড ইন্টু টাইম টি, তাহলে সেকেন্ডে বেরিয়ে যাবে। তাই এটা যোগ করলে কত হচ্ছে, 0, 6, 5, 9, 8 সমান হচ্ছে এত টি। তাহলে 0, 0 কেটে গেল, টি সমান কত, 8, 9 সেকেন্ড। বোঝা গেল? অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। 45টা দেখো, 45-এরটা বলছে এক ব্যক্তি তার পুত্রের বয়সের সাথে এত অনুপাতে আছে, তাদের বয়সের গুণফল এত, 6 বছর পর তাদের বয়স কত হবে। তাহলে একটা 7x ধরে নিচ্ছে, একটা হচ্ছে কত 3x, এই দুটোর গুণফল বলে দিয়েছে 756। কাটাকাটি করি, 7 থেকে 7, 7 8 56, 3 3 9, 3 6 18, তাহলে x² সমান কত চলে এলো, 36। তাহলে x সমান কত, 6। x সমান 6 চলে এলে আমরা বয়সগুলো পেয়ে যাবো, একটা হচ্ছে 7 6 42 আর একটা হচ্ছে কত 3 6 18, এটা তাদের এজেস। কিন্তু বলেছে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত, 6 যোগ করে দাও, খুব সিম্পল এগুলো, 48 আর এটা হচ্ছে 24, তাহলে 24 2 48, 2:1। অপশান বি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি এটা ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নাম্বার 46 কি বলেছে, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য কোনটি। ঠিক আছে, তাহলে প্রথমে এলসিএম নাও। এলসিএম কার 12, 15 আর 18। চলো এলসিএম করো। প্রথমে 18 কাছে গেলাম, এবারে 15 কাছে, 5 3
5 একটা নাই, 3 আছে। 12 কাছে গেলাম, 3 4 9 আছে, 3 আর 4, 4-এর জন্য একটা 2 লাগবে, আর 6 আছে। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 180। এটা সামথিং কে ধরে নাও। হ্যাঁ, তাহলে এটা এলসিএম। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? একের পিঠে 1 2 3 4, 4টে শূন্য, ঠিক আছে। এটাকে 180 দিয়ে ভাগ করো। প্রথমে 180 দিয়ে ভাগ করে কতক্ষণ যাচ্ছে দেখো। তাহলে প্রথমে করো 5 দিয়ে, দেখো 5 0 0, 5 18 90, 900 হচ্ছে, ঠিক আছে। তাহলে 100 বাকি রইল। আবার একটা জিরো নামছে, এই জিরোটা নেমে যাচ্ছে। তাহলে আবার 5 দিয়ে গেলে কত হচ্ছে? 900 হচ্ছে। তাহলে কত পড়ে রইল? 100 পড়ে রয়েছে রিমাইন্ডার, ঠিক আছে। এই 100 যেটা পড়ে রইল না, তাহলে 100 এক্সট্রা হয়ে গেছে। আর কি যোগ করতে হবে? 180 হতে গেলে এটা বিয়োগ করে দিলে 80, তাহলে এই 80 অ্যাড করে দিলে কী হয়ে যাবে? আমরা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে নাম্বারটি হচ্ছে কত? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 10080, ঠিক আছে। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? ওই যে 10,000-এর সাথে 80 যোগ করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা ওটা দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এটা পূর্ণবর্গ কথাটা লেখা না, এটা লিখতে হবে। পূর্ণবর্গ না বলেনি, এগুলো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ঠিক আছে, পূর্ণবর্গ না। তাহলে এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নাম্বার 47 কী বলেছে দেখো। বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে এ আর বি এর রেশিও কত? 3:1। এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম? এফিসিয়েন্সি রেশিও এটা হয়, তাহলে ডেজ রেশিও কী হয়ে যাবে? 1 ডিভাইডেড উল্টে যাবে, এটাই যাবে ডেজ রেশিও, ঠিক আছে, উল্টে যাবে। আচ্ছা, কি বলেছে? এ বি এর থেকে কতদিন? 80 দিনে আগে কাজটি সম্পন্ন করে। তাহলে এটা ডিফারেন্স কত হচ্ছে? 2। এই 2-এর ভ্যালু কত বলে দিয়েছে? 80 বলে দিয়েছে। তাহলে 1-এর ভ্যালু কত? 40। তাহলে এ করবে কত দিনে? 40 দিনে, আর বি করবে 120 দিনে, তাই তো। এরপর বলছে কাজটি শেষ করো। তারা একসঙ্গে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এটা এলসিএম নিয়ে নাও, খুব সহজ, পারবে এগুলো। এটা 3, এটা 1, তাহলে টাইমটা কত লাগবে? 12 ডিভাইডেড বাই 3 + 1 সমান হচ্ছে 120 ডিভাইডেড বাই 4। তাহলে 30 দিনে কি করবে? সে কাজটা তারা সম্পূর্ণ করবে। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট দেখো। 48-এরটা বলছে একজন ফল বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে কি করেছে? যে পরিমাণ লোকসান হয় তার 4টি কমলালেবু বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। 36টা কমলালেবুকে বিক্রি করছে, তাহলে লস কত? 36 সিপি মাইনাস 36 এসপি। বোঝা গেল? আর এই যে লস বলেছে সেটা বলছে 4টে কমলালেবুর এসপির সাথে সমান। তাহলে লসের জায়গায় কী বসে দেবো? 4টে এসপি বসিয়ে দেবো, 4 এসপি। এবারে জাস্ট ক্যালকুলেশন করা, ঠিক আছে। 36 এসপি, তাহলে এসপিটা ওদিকে চলে গেলে কত হচ্ছে? 40 এসপি সমান হচ্ছে 36 সিপি। তাহলে সিপি বাই এসপি সমান কত? 40/36। তাহলে 4 10 40, 4 9 36। তাহলে লস কত? 10 থেকে কমে 9 হচ্ছে, 1-এর 10 মানে হচ্ছে কত? 10% হচ্ছে কি তার লস। 10% কী হয়ে গেল? তার লস হয়ে গেল। অপশান এইটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নাম্বার 49 পড়তে থাকো। বলছে একজন দোকানদার বাইসাইকেল এত টাকা কি করেছে? বিক্রি করলে এত % লাভ করেছে। ব্যাস, কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে এত হবে। কমে এত হবে মানে 110% হচ্ছে, এটা হচ্ছে মানে 110% হবে, ঠিক আছে। এই 110%-এর ভ্যালুটা বের করতে হবে, ভালো করে বুঝো। তাহলে একবারে ডিরেক্ট ফর্মুলা, 2050টার ভ্যালু কত বলে দিয়েছে? 25% লাভ মানে 125 তলাতে লিখবে। আর ওপরে কি লিখবে? এই 110% বিক্রি করছে, এখন লাভটা কমে 110% হচ্ছে। তাহলে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 2 10, ঠিক আছে। চলো 25 দিয়ে কাটো, 25 8 200, 5 পড়ে রইলো, 25 2 50, তাহলে 82 × 22। এটা মাল্টিপ্লাই কী করবো? আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে? 164 হচ্ছে, 164 হচ্ছে। এবার 11 দিয়ে মাল্টিপ্লাই, 4
এটা ডিজিটগুলো যোগ করতে থাকতে হবে। 4 আর 6 10 শূন্য, হাত থাকলো 1, 7 একে 8 আর 1 পড়লো 1800, 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 50। বলছে 21তম ইনিংসের রান হচ্ছে 84, যদি গড় রান 2 বাড়ে যখন 21তম ইনিংসের পর রান গড় কত হবে? ঠিক আছে, 21তম ইনিংসে কী করেছে, সে 84 রান করেছে। তাহলে 20তম ইনিংসে গড় রান কত ছিল, এক্স ধরছি, তাহলে 20তম টোটাল রান কত ছিল, 20x, তাই তো। তারপরে 21তম ইনিংসে কী করছে, সে 84 রান করছে, তাহলে প্লাস 84 সমান কী হচ্ছে, তার গড় রান এখন কত বেড়ে যাচ্ছে, 2 বেড়ে যাচ্ছে, তাহলে x + 2। এইটা ইন্টু কততম ইনিংস, 21তম ইনিংসের গড় রান, তাই তো। এটাও 21তম ইনিংস, এটাও 21তম ইনিংসের টোটাল রানটা। এবারে এটাকে ক্যালকুলেশন করো, 20x + 84 সমান হচ্ছে 21x + 42, তাহলে x সমান কত, 84 - 42, তাহলে x সমান কত, 42। কিন্তু বলেছে 21তম ইনিংসে তার গড় রান কত হবে, তাহলে এটা হচ্ছে 20তম ইনিংসে, তাহলে 21তম ইনিংসে কত হবে, 42 আর 2 যোগ করলে কত, 44তম রান, 44 রান হবে। ঠিক আছে, অপশান সি এরটা রাইট অ্যান্সার। পরীক্ষা দেখবে 42টাও থাকবে, সেটা অপশান করে দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখবে। চলো নেক্সট কোশ্চেন, আর 3টে আছে, বেশি নেই কো। বলছে একটি সংখ্যার 50% 60% অপর একটি সংখ্যার এত অংশের সাথে সমান। তাহলে একটি সংখ্যার 60%, এক্সের 60% মানে কত, এক্স ইন্টু 60/100, অপর সংখ্যা ওয়াই ধরে নিচ্ছি তার 3/5 সমান। ঠিক আছে, এবারে কাটাকাটি করো, তাহলে এক্স ওয়াই রেশিওটা বের করতে বলেছে। 2 3 6, 2 5 10, তাহলে দেখো এটাকে 3/5, এদিকেও 3/5 কেটে গেল, তাহলে x/y কত হয়ে যাবে, 1:1। অপশান এটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো নাম্বার 52 বলছে কি, দুটি সংখ্যার গসাগু 13, তাদের অনুপাত এত। তো সংখ্যাটি কী কী, একবারে ঝেড়ে গুণ করে দাও। এটা একটা পড়বে পরীক্ষায়, স্টার দিয়ে রাখো। 13 × 5 13 × 7, তাহলে কত, 5 13 65 একটা, আর 7 13 91 একটা। কোন অপশানটা, 65 91, অপশান এইটটা অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আর দুটো আছে। 53টা দেখে নাও। 53টা কী বলছে, একটি ট্রেনের গতিবেগ 80 কিমি/আওয়ার একটি গাছকে অতিক্রম করতে এত সময় লাগে। তাহলে এটিকে 20 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে প্রথমে লিখো কি, এল, এটা লেন্থটা বলে দেওয়া নাই, 80 হচ্ছে কিমি/আওয়ার, সেটাকে 5/18 দিয়ে গুণ করো। কত মিনিটে, 4 মিনিটে বলেনি, সেকেন্ডে বলেছে। ঠিক আছে, 4.5 সেকেন্ডে। তাহলে এই যে পয়েন্টটা উঠে গেল, এখানে একটা 0 কেটে গেল। আচ্ছা, 9 5 45, 9 2 18, 2 4 8। ঠিক আছে, 5 5 25, 4 25 100, 100 মিটার হলো কি, ট্রেনটার লেন্থ পেয়ে গেলাম। ব্যাস, এবারে বলছে কি, ট্রেনটা লম্বা স্টেশনকে অতিক্রম করছে, তার মানে নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য কত, 200। কত স্পিডে, ওই 80 কিমি/আওয়ার স্পিডে। ঠিক আছে, তাই এটাকে 5/18 করে নাও, ইন্টু টি। ব্যাস, এই টিটার মানটা পেয়ে যাবো। তাহলে এটা 300 হচ্ছে, এটা কত হচ্ছে, কাটো। 300 সমান 80 ইন্টু 5/18 ইন্টু টি, তাহলে 0 0 কেটে গেল, 2 15, 2 4 8। ঠিক আছে, 5 3 15। ঠিক আছে, 2 2 4, 2 9 18, তাহলে টি সমান কত হলো, 9 3 27 /2, তার মানে কত হচ্ছে, 13.5 সেকেন্ড। ঠিক আছে, 13.5 সেকেন্ড অ্যান্সার। অপশান এইটটা রাইট অ্যান্সার। আমাদের আজকে গ্রুপ সি পরীক্ষার লাস্ট কোশ্চেন। চলো লাস্ট কোশ্চেনটা করে নাও, কেমন ক্লাসটা লাগলো জানাবে, হ্যাঁ, কমেন্টে সবাই। 54 নম্বর কী বলছে, অরুণ তার আয়ে 10% সঞ্চয় করে। ঠিক আছে, তার 10% সঞ্চয়, এখানে কী লিখবো, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস। ঠিক আছে, ইনকাম সমান কি, এক্সপেন্ডিচার ইন্টু প্লাস সেভিংস। তাহলে ইনকাম যদি 100 হয়, সেভিংস কত, 10, তাহলে এক্সপেন্ডিচার কত, 90। এগুলো জানি আমরা, তাই তো, পরপর লিখে দিলাম। এরপর বলে যে তার আয় 20% বাড়ানো হলো, তাহলে আয়টা 20% বাড়ানো হলো, 100তে 20% করলে কত হচ্ছে, 20। কিন্তু পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সে সঞ্চয় করে। তাহলে সঞ্চয় কী হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে, তাহলে এটার তলায় কী লিখবো, 0, নো চেঞ্জ। তাহলে কী হচ্ছে, তার খরচে কী হচ্ছে, খরচে বাড়ছে, খরচে কিছু পরিবর্তন হচ্ছে, সেটা কী হবে,
এই দুটোর সাথে সমান হবে। তাহলে এখানে যেহেতু 0 আছে তাহলে এখানেও কী হয়ে যাবে 20 হবে, তবেই তো ব্যালেন্স হবে। এটা ব্যালেন্স করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে চেঞ্জ হচ্ছে কত, দেখো চেঞ্জ হচ্ছে কত 20 আউট অফ এই যে 90 আছে 90 20 পরিবর্তন, এটা হচ্ছে কি তার বৃদ্ধি। তাহলে 0 0 কেটে গেল, দেখো এটা পার্সেন্ট 100/9 করলে কত হচ্ছে 100/9 করলে 11.1/9 হয়, তাই তো 11.1/9, তার সাথে 2 গুণ করে দাও, তাহলে 22.2/9 কী হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, অপশান এরটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লাসটা বোঝা গেল। যদি খুব অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর কোনো ঘাবড়িও না, ভালো করে এক্সাম দাও, সবই পারবে তোমরা, আমি যা করালাম ওর মধ্যেই সব পড়বে হুবহু, ঠিক আছে। আর পরীক্ষা হয়ে যাওয়ার পর আমার এই কমেন্ট সেকশন খোলা রইল, জানাবে তোমরা, ঠিক আছে, যে কতগুলো কি কমন এলো, তোমরা কতগুলো কি অ্যান্সার করলে, কোন কোশ্চেনটা কোন শিফটে টাফ এসছে বা কোন জায়গাটা মনে হচ্ছে কঠিন, ঠিক আছে, বা কোন অঙ্কটা ক্যালকুলেটিভ দিয়েছে, সব আমাকে কমেন্টে জানাবে। আশা করি পরীক্ষা ভালো হবে, তোমরা ঈশ্বর তোমাদেরকে সাহায্য করবে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। আর সব করে আসবে, নেগেটিভ তো যেহেতু নেই, সব করে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের ক্র্যাক বেঙ্গলের তরফ থেকে এবং আমি তৌফিক স্যার আমার পক্ষ থেকে তোমাদেরকে শুভকামনা রইল, তোমরা ভালো করে এক্সাম দিয়ে বাড়ি ফিরো, ঠিক আছে। আর যে যে ইনস্ট্রাকশানগুলো দিয়েছে অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে দেখে নিও, ঠিক আছে। ওকে, বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।